নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর রুবিস কিচেনের ব্লগ থেকে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালো থাকার অবশ্যই চেষ্টা করব। তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে। আজকে একটু ব্লগটা অন্যরকম। আজকে যাচ্ছি হচ্ছে 3 জনা মিলে কাঁচরাপাড়া মেয়ের বাড়ি। আর আমি, আন্না আর সুস্মিতা, এখন আমরা এই 3 জন বন্ধু হয়েছি। তো বর্তমানে আমার সাথে যারা থাকবে তাদেরকে আমি এখন বন্ধু মনে করি। আমি আমার ওপিনিয়নে মনে করি। ফিউচারে কে হবে আর অতীতে কে ছিল এটা আমি ভেবে আমি বর্তমান চলতে পারি না। সেই জন্য বর্তমানে আমি যখন যাকে পাই তাকেই তার সাথে ফ্রেন্ড করে ভালো মতো তার সাথে থাকার চেষ্টা করি আমার দিক দিয়ে। তারপরে তাদেরকে আমি বন্ধু মনে করি। এখানে অনেকে অনেক প্রশ্ন, অনেকের অনেক হিংসা, অনেকে অনেক কিছু আমার পেছনে কথা বলে থাকে। তো আমি সব কথাই কানে আসে, কিন্তু আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করি না। শুধু আমি বর্তমানকে নিয়ে বাঁচতে চাই। আমি ফিউচার নিয়েও বাঁচতে চাই না, অতীত নিয়েও বাঁচতে চাই না। বর্তমান নিয়ে বাঁচতে চাই, কারণ আমি ফিউচার অতীত তো দেখে এসেছি আর ফিউচার দেখিনি। সেই জন্য বর্তমানে যা দেখছি সেটাকে সামনে নিয়ে আমি এগোতে চাই। সুতরাং কে কী বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো এখন আমার বর্তমান যুগের বান্ধবী হচ্ছে, আমার বান্ধবীর একটা জানোই আছে কল্যাণী, সোদপুর, আর এখন আমার রানাঘাটে দুটো বেস্ট বান্ধবী হয়েছে, আন্না আর সুস্মিতা। তোমাদেরকে দেখেছি আমার চ্যানেলে। তো যাই হোক, আমরা 3 জনে মিলে যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া মানেই হচ্ছে আমার মেয়ের বাড়ি। আগে কাঁচরাপাড়া মানে ছিল হচ্ছে কেনাকাটি করতে, না এখন হচ্ছে আমার মেয়ের বাড়ি। আর দেখো চলে এসেছি মেয়ের বাড়ি, কারণ এসেছি মেয়ের ননদের আজ জন্মদিন। ছোট্ট একটা মেয়ে, সামনের বছরে ওর বিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর গিফট নিয়ে এসেছি, আর গিফটগুলো আমি দেখাতে পারিনি, সেই সময় ভিডিও করা হয়নি, যেটা হয় আনন্দের ঠেলায়। তা ও তো আমার মেয়ের মতনই, বলো, ওকে আমি মেয়েই ভাবি। জানি না ও আমাকে কী ভাবে, কী চোখে দেখে, কিন্তু আমি কিন্তু আমার মেয়ের চোখে ওকে দেখি, আর এটা আমার মেয়ে বলতে পারবে। তো যাই হোক, জন্মদিনটা ভালো কেক কাটা উপলব্ধি করা হবে। আমি একটু মজা করতে ভালোবাসি, জানি হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি আমার আনন্দটা যেখানে যেখানে যাব সেখানে সেই আনন্দটা করে নিয়ে তারপর আসি। আমার মুখ গোমড়া হয়ে আমি থাকতে পারি না। মেয়ের শাশুড়ি, মেয়ের শ্বশুর সবাই উপস্থিত ছিল, আর ওনারা আমাকে চেনে। আমি একটু হই হুল্লোড় আনন্দ করতে ভালোবাসি, তো সেভাবেই আমি নিজের মতো নিজে কাটিয়ে নিয়ে চলে এসেছি। এখানে অনেকে অপছন্দ হতেই পারে, কিন্তু ও সবার অপছন্দের জন্য আমার পছন্দটা আমি নষ্ট করব, এটা আমি ভাই অত ভালো মানুষ নই। তো যাই হোক, এই দেখো কেক কাটা হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো অ্যাকচুয়ালি ভালো করে একদম ভিডিওটা করতে পারিনি, কারণ আমার স্ট্যান্ড ছিল না, আমি হাতে ভিডিও করছি, তোমরা তো জানি আমার ফোনটা খারাপ। তো এইভাবেই ভিডিওটা করছি। আর আন্নাকে খুব সুন্দর দেখতে লাগে, দারুণ একটা শাড়ি পরেছিল, সবাইকে ভালো লাগছে। আর সুস্মিতাকে তো দেখেছি, এই যে আমার মেয়ের শাশুড়ি মা, ভীষণ ভালো মানুষ। দুজনা মিলে আজকে তার ওর ননদের জন্য রান্না করেছে আর ওর মেয়ের জন্য রান্না করেছে, কারণ এই বছরই ওর লাস্ট, সেই জন্য জন্মদিনটা এইভাবেই সুন্দর করে পালন হয়েছে। আমিও গিয়েছিলাম, কী গিফট দিয়েছি সেটা আমার মেয়ে ওর ভিডিওতে দেখাবে, আমি আমার ভিডিওতে দেখাচ্ছি না। আর এই দেখো চলে এসেছি, আবার একটু মজা করছি, আনন্দ করছিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিওটা লাস্টে ছেড়েছি, একটু গুছিয়ে ছাড়তে পারিনি। আর আর রান্না করেছিল হচ্ছে বিরিয়ানি, আমার জন্য কাতলা মাছ, মানে দই কাতলা, না গন্ধরাজ কাতলা সরি, আর হচ্ছিল পায়েস, মিষ্টি, সন্দেশ, চাটনি, 2 রকম চাটনি, এরকম রান্না হয়েছে। আর আমি একটু সবাইকে নিয়ে ভিডিও করে নিয়েছি, আর সবাই বন্ধু বান্ধবীরা সবাই এসেছিলো, বেশ লাগছিলো। আর আর কী বলবো, আর সব দেখো দেখো সবাই। তো রিঙ্কুর এই বছরই হচ্ছে, তো এই বছরই ওর হচ্ছে আইবুড়োর জন্মদিন গেল। তো আমরা তাই সেই জন্যই সবাই মিলে, ওর বন্ধুবান্ধব মিলে একটু মজা করছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল। আর কেকটা কিন্তু ডিম ছাড়া, যেহেতু দাদা হচ্ছে ডিমেতে অ্যালার্জি, সেই জন্য ডিম ছাড়াই কেকটা এনেছিল। আর মেয়েও রেডি করেছিল আম কেক, আর সাথে বিরিয়ানি, দুজনে মিলে বিরিয়ানি করেছিল, বেশ বেশ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছিল। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর আমরা এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছি, এখন বাজে রাত 9টা। আগের ট্রেনটা পাইনি, টোটোওয়ালা এত আস্তে আস্তে চালাচ্ছিল, তারপর আমি বলাতে জোরে চালিয়ে নিয়ে এসে এই ট্রেনটা আমরা পেলাম, 9টার ট্রেনটা পেয়েছি। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে।
চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে, টাটা।